আইরে তোরা ছোট্ট ছেলে, আইরে নবীন দল, স্বাধীন দেশের মাটির উপর বুক ফুলিয়ে চল। স্বাধীন দেশের স্বাধীন আশা, স্বাধীন মোদের প্রাণ, স্বাধীন হলো সোনার বাংলা গাহে স্বাধীন গান। স্বাধীন দেশের স্বাধীন আশা, স্বাধীন মোদের প্রাণ, স্বাধীন হলো সোনার বাংলা গাহে স্বাধীন গান। লক্ষ শহীদ রক্তে রাঙা মোদের দেশ ভাই, স্বাধীনতার যোগ্য সূত্রে গড়ে নিতে চাই। সকালের আলো ফুরে নাভারণের এ পথ ধরেই প্রতিদিন হাজারেরও বেশি শিক্ষার্থী আসে স্বপ্ন খুঁজতে। যশোর জেলার এই ছোট্ট শহরতলিতে 1991 সালে যাত্রা শুরু হওয়া আকিজ কলেজিয়েট স্কুল আজ দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের একটি। শেখ আকিজউদ্দিনের স্বপ্ন ছিল মানসম্পন্ন শিক্ষা, নৈতিকতা আর আধুনিকতার সমন্বয়ে গড়ে উঠবে আদর্শ নাগরিকের প্রজন্ম। সেই স্বপ্ন নিয়েই শুরু, আর আজ 36 বছরের সফল পথ চলা। খুলনার মদিয়াঙ্গা গ্রাম থেকে উঠে আসা শিল্পপতি শেখ আকিজউদ্দিনের জীবনযাত্রা যেমন কঠোর পরিশ্রম আর সততার গল্প, তেমনি শিক্ষার প্রতি অগাধ ভালোবাসার গল্পও বটে। সেই ভালোবাসার বাস্তব রূপ এই আকিজ কলেজিয়েট স্কুল। আকিজ কলেজ শুধু আমাদের একটি শিক্ষা প্রতিষ্ঠান না, এটি আমাদের স্বপ্ন। একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান শুধু বিদ্যালয় ভবন, শ্রেণীকক্ষ এবং ফলাফল না, এটি মূলত এমন একটি স্থান যেখানে ছাত্ররা নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলাবোধ এবং দেশপ্রেম শিক্ষা নেবে। আমরা শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি যাতে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশের নেতৃত্ব নিতে পারে, সেজন্যই আমরা তাদেরকে প্রয়োজনীয় শিক্ষা প্রদান করি। আকিজ কলেজিয়েট স্কুলটা অন্যান্য স্কুল কলেজ থেকে অনেক এগিয়ে বা অনন্য বৈশিষ্ট্যের অধিকারী কিছু কিছু সুনির্দিষ্ট দিক আছে। যেমন এখানে দেখবেন অন্যান্য কলেজের স্টুডেন্টরা বিভিন্ন কোনো ড্রেস কোড মেনটেন করে না, সুশৃঙ্খল না, যেভাবে আছে সেভাবেই ক্লাস করে, স্যারেদের প্রতি অন্যায়মূলক দুরব্যবহার করে থাকেন। কিন্তু এখানে প্রতিটা স্টুডেন্ট ড্রেস কোড মেনটেন করে, সকল আইন কানুন সব কিছুই মেনটেন করে চলে। 4 তলা আর 3 তলা ভবন, 32টি আলো বাতাস সমৃদ্ধ ক্লাসরুম, আধুনিক ল্যাব, লাইব্রেরি, হলরুম, সব মিলিয়ে আকিজ কলেজিয়েট স্কুল শুধু একটি ভবন নয়, একটি পূর্ণাঙ্গ শেখার পরিবেশ। আমাদের এখানে কারোর বাসায় যাওয়া লাগে না, কোনো কোচিং সেন্টারে যাওয়া লাগে না। আমাদের ক্লাসের পড়া প্রতিটা টিচার ক্লাসেই কভার করে দেন, এবং এমন যদি কখনো হয়ে থাকে যে একটা পড়া কভার হয়নি, এক্সট্রা ক্লাসের সুবিধা থাকে। আমাদের কলেজে সপ্তাহে 6 দিন কলেজ হয়, 6 দিনে প্রপারলি ক্লাস হয়, প্রপারলি ক্লাসের ভিতরে টেস্টও নেওয়া হয়। একটা স্টুডেন্ট যদি তার প্রোগ্রেসিভ যদি খারাপ হয়, তার গার্ডিয়ানকে ইনফর্ম করা হয়, তার প্রতি এক্সট্রা কেয়ার করা হয়, যাতে সে তার প্রোগ্রেসটা উন্নতি করতে পারে। নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে রয়েছে সিসিটিভি মনিটরিং, পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস আর 5টি নিজস্ব স্কুল বাস। আমাদের ক্যারিকুলাম এভাবেই গঠিত হয় যেভাবে ওরা ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করে নিতে পারে। এই কারণেই আকিজ কলেজিয়েট স্কুল নিয়মিতভাবে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ভালো ফলাফল করে। আকিজ কলেজিয়েট স্কুল প্রায় 3 যুগ ধরে দক্ষিণ অঞ্চলের অন্যতম সফল এবং সেরা বিদ্যাপীঠ হিসেবে তার একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে। এই 36 বছর পথ চলায় এই প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। আমাদের প্রতিষ্ঠানটি পরিচালিত হয় আদ্দিন ফাউন্ডেশন কর্তৃক। আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নিয়মিত এই প্রতিষ্ঠানটি তদারকি করেন এবং তার নির্দেশনায় এটি পরিচালিত হচ্ছে। বিক্রিয়াটির 1/8 অংশ কতটুকু?
প্রতিটি ক্লাস শুরু হয় সম্মান আর শৃঙ্খলার মাধ্যমে। শিক্ষক ক্লাসে ঢুকতেই একসাথে দাঁড়িয়ে সালাম জানায় শিক্ষার্থীরা। বইয়ের পাঠের সঙ্গে সঙ্গে শেখানো হয় আচরণ আর মূল্যবোধ। আকিজ কলেজিয়েট স্কুল একটি প্রত্যন্ত অঞ্চলে, শহর থেকে অনেক দূরে একটি ইউনিয়ন পর্যায়ে একটি স্থানে গড়ে তোলা হয়েছে, যাতে প্রান্তিক জনগোষ্ঠী এই সুবিধাটা পায়। আমরা দেখেছি যে একটি এলাকায় একটি বিদ্যালয়ে কিভাবে শিক্ষা খাতে ধীরে ধীরে পরিবর্তন করে আসছে। এখানে এখন প্রচুর ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, আর্মি অফিসার সবই পাওয়া যাবে। এটার মূল অবদান হচ্ছে আকিজ কলেজিয়েট স্কুল। আমরা জানি যে শিক্ষক এবং শিক্ষার্থীর দুজনের সম্মিলিত প্রচেষ্টাই আসলে আমাদের সাফল্য এনে দেয়। একজন শিক্ষক যদি শিক্ষার্থীকে তার মনের আগ্রহ না জাগিয়ে তোলে, শিক্ষক যদি সেই আগ্রহের দ্বার খুলে না দিতে পারে, তাহলে শিক্ষার্থী কখনোই সেই দ্বারে পৌঁছাতে পারবে না। আবার শিক্ষার্থীর নিজস্ব চেষ্টা না থাকলেও সে কখনোই সেই দ্বারে গিয়ে অতিক্রম করে একটা শীর্ষস্থানে চলে যেতে পারবে না। অবশ্যই শিক্ষক এবং শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টার কারণে আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং যশোরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবেও আমরা শীর্ষে দাঁড়িয়ে রয়েছি। বিজ্ঞান মনস্কতা ও আধুনিক দক্ষতা গড়ে তুলতে রয়েছে সুসজ্জিত বায়োলজি, কেমিস্ট্রি ও পদার্থবিজ্ঞান ল্যাব আর আধুনিক কম্পিউটার ল্যাব। সমৃদ্ধ গ্রন্থাগারে শিক্ষার্থীরা শুধু পাঠ্য বই নয়, বিভিন্ন সাহিত্য, বিজ্ঞান ও জ্ঞানমূলক বই পড়ে ভাবনার জগৎ প্রসারিত করছে। আমাদের স্কুল টাইমটা হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এই ভেতরের জন্য আমরা যেন বোর না হয়ে যাই, সেজন্য আমাদেরকে 2টা টিফিন পিরিয়ড দেওয়া হয়। আমাদের বিভিন্ন গেম টাইমও আছে, যেখানে আমরা আমাদের স্কুলে মাঠ আছে, ক্রিয়া টিচার আছে, বিভিন্ন সরঞ্জাম আছে খেলার, সেখানে আমরা খেলা করি। এগুলো আমাদের স্কুলের মানে প্রধান বৈশিষ্ট্য। আমাদের আলাদা করে একটা সময় আছে প্রত্যেক শনিবারে লাস্ট পিরিয়ডে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে যে সহশিক্ষা কার্যক্রমের মধ্যে অবশ্যই থাকতে হবে। সে পারুক আর না পারুক, সে উপস্থিত থাকবে। আমাদের বিভিন্ন টিচার রয়েছে যারা আমাদের এখন থেকেই আমরা বুয়েটে যাব না মেডিকেলে যাব বা আমাদের নিজস্ব ইচ্ছা কি সে অনুযায়ী আমাদের এখন থেকেই বিভিন্নভাবে হেল্প করে, আমাদের বিভিন্ন রকম করে তৈরি করতে থাকে। শুধু বই নয়, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এখানে সহশিক্ষা কার্যক্রমে রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য। বাংলা সাহিত্য সংঘ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব, সাংস্কৃতিক ক্লাব। বাংলা সাহিত্য সংঘের মাধ্যমে কবিতা আবৃত্তি, প্রবন্ধ লেখা, দেয়ালিকা প্রকাশ আর সৃজনশীল লেখালেখিতে যুক্ত হয় শিক্ষার্থীরা। শুদ্ধ ভাষা ও সাহিত্য চর্চায় যে প্ল্যাটফর্ম খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে একটা হিফজুল কোরআন একটা আলাদা সাইট আছে, সেখানে যারা যে কোরআন শিক্ষা বা হাফেজ হতে চায় তাদেরকে শিক্ষাদান করা হয়। পাশাপাশি আমাদের এখানে নামাজের স্থান আছে, অজুর স্থান আছে। পাশাপাশি আমাদের যে সকল ইসলাম শিক্ষা বিষয়ে শিক্ষকরা আছেন, পাশাপাশি অন্য ধর্মের যারা আছে তাদের হচ্ছে অন্যান্য স্কুলগুলোতে যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে হিন্দু ধর্মের যেগুলো টিচার থাকে না। আমাদের এখানে হিন্দু শিক্ষক বা শিক্ষিকা আছে যারা ওই হিন্দু ধর্মটা পড়ায়। বিজ্ঞান ক্লাবের আয়োজনে বিজ্ঞান মেলা, প্রজেক্ট প্রদর্শনী আর বিভিন্ন অলিম্পিয়াডে অংশ নিয়ে এই স্কুলের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে বারবার সাফল্য অর্জন করেছে। শিক্ষা ছাড়াও সহশিক্ষা কার্যক্রমে আকিজ কলেজিয়েট স্কুল ধারাবাহিকভাবে উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে তার সফলতার সাক্ষ্য রেখেছে। আমরা প্রত্যাশা করি যে এই ধারাবাহিকতা সামনের দিনেও অব্যাহত থাকবে এবং এই জনপদের দক্ষিণ অঞ্চলের মানুষের শিক্ষার মান উন্নয়নে আকিজ কলেজিয়েট স্কুল যে ভূমিকা পালন করছে, এই ভূমিকা দ্বার আরও প্রসারিত হবে এবং উন্মুক্ত হবে। আমাদের বিদ্যালয়ে প্রত্যেক বছর বার্ষিক পরীক্ষাতে প্রত্যেক শ্রেণীর জন্য 3টা করে ইভেন্ট আয়োজন করা হয়। এই ইভেন্টে অংশগ্রহণ আমরা ক্লাসে সবাই করি এবং করে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার অর্জন করে আমরা খুবই খুশি হই। প্রতি বছর আমরা আনন্দের মধ্য দিয়ে আমরা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা উদযাপন করে থাকি। বিদ্যালয়ের ভিতরে এই ইন্টার স্কুলে খেলাধুলার মাধ্যমে অনেক অনুশীলন করে থাকি এবং অনেকেই এখান থেকে হচ্ছে উপজেলা পর্যায়ে খেলতে যায় এবং জেলা পর্যায়ে খেলতে যায়। হ্যাঁ, তারা এমনকি হচ্ছে জাতীয় পর্যায়ে খেলতে যায়। তারা বিভিন্ন ধরনের পুরস্কার পায়, এতে করে আমাদের স্কুলের নাম উজ্জ্বল হয়। খেলাধুলা আর সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গড়ে উঠছে দলবদ্ধতা, নেতৃত্ব আর আত্মবিশ্বাস। প্রতিষ্ঠার পর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আকিজ কলেজিয়েট স্কুলের ফলাফল দেশের অন্যতম সেরাগুলোর মধ্যে।
একের পর এক বছরে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী জিপিএ 5 এবং বৃত্তি অর্জন করে আসছে। একটা সাবজেক্ট পড়ার পরে যখন সেটা কভার হয়ে যায় তখন এখানে ক্লাস টেস্ট নেওয়া হয়, উইকলি এক্সাম নেওয়া হয়, ইনকোর্স নেওয়া হয়, মানে পরীক্ষার উপরে পরীক্ষা। যদি একটা সাবজেক্ট কভার নাও হয়, একটা স্টুডেন্টের কভার না হলো, সবারই কভার হলো একটা শিক্ষক, এমনকি যদি সব সাবজেক্টের প্রবলেম হয় প্রতিটা শিক্ষক সেই স্টুডেন্টের প্রতি এক্সট্রা কেয়ার নেই। প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে আমাদের এসএসসি এইচএসসি পরীক্ষায় উল্লেখযোগ্য সফলতা রয়েছে। আমরা যদি উল্লেখ করি, গত বছর এসএসসি পরীক্ষায় আমাদের এই প্রতিষ্ঠান থেকে 136 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে 102 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে এবং পাশে তার ছিল শতভাগ। এইচএসসি পরীক্ষায় গত বছর যশোর বোর্ডে আপনারা সবাই জানেন যে ফলাফল যথেষ্ট খারাপ ছিল। সেই অবস্থায় আকিস কলেজ ইটি স্কুলের 98% শিক্ষার্থী পাশ করেছে এবং 126 জনের মধ্যে 37 জন A+ পাওয়ার গৌরব অর্জন করেছে। এবং 2025 সালের যে জুনিয়র বৃত্তি পরীক্ষা, কয়েক বছর বন্ধ থাকার পর যে জুনিয়র বৃত্তি পরীক্ষা আবার পুনরায় চালু হয়েছে, সেখানে বোর্ডের যে বাধ্যবাধকতা, যার কারণে 40% শিক্ষার্থী অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান থেকে 63 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার সুযোগ পায়। তার মধ্যে 56 জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে। এটি একটি অসাধারণ সফলতা। 3 দশকের বেশি সময় ধরে আকিজ কলেজিয়েট স্কুল শুধু ফলাফলের জন্য নয়, মানবিক মূল্যবোধ আর সুশিক্ষার জন্য গড়ে তুলেছে আলাদা পরিচয়। এই স্কুলের প্রতিটি শিক্ষার্থী যেন একটি করে আলোর প্রদীপ, যারা আগামী দিনে আলোকিত করবে পরিবার, সমাজ এবং দেশকে। আমাদের সন্তানেরাই ভবিষ্যতের বাংলাদেশ। তারাই ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দিবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী এবং উদ্ভাবক হিসাবে। সেবক হতে চাই দেশের এবং মানুষের সেবাই করতে চাই। তো সেই অনুযায়ী বিভিন্ন পেশা আছে সেবার, তো একজন ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। তো আশা করি এটা হতে পারবো। আমার ইচ্ছা আছে আমি বড় হয়ে একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট হব। জীবনে সবচেয়ে সেরা টাইম এখন থেকে আমাদেরকে মানে সময় অনুবর্তিতা মেনে চলতে হবে বা ডিসিপ্লিনটা গড়ে তুলতে হবে। এই ডিসিপ্লিন যদি কেউ এই বয়সটায় গড়ে তুলতে পারে তাহলে সে জীবনে অবশ্যই সাকসেসফুল হবে।